এবার আল্লাহর কাছে বললাম, আল্লাহ অত শত বুঝি না, তোমার পরিচয় দাও, কারণ আমরা দিনে রাতে সব সময় তোমার নাম জপি, ঠিক কিনা? সব সময় একজনের নাম আমাদের মুখে আছে না নাই? তিনি কে? আল্লাহু নাম যতই জপি ততই মধুর লাগে, ও নামে কত মধু আছে কে জানি তো আগে, ও নাম প্রাণের প্রিয়তম, ও নাম জপি মজনু সম। আল্লাহু আকবার। ও নাম জপি প্রিয়তম, ও নাম জপি মজনু সম, ওই নামে পাপিয়া গাহে প্রাণের কুসুম বাগে, আল্লাহু নাম যতই জপি ততই মধুর লাগে। আল্লাহু আকবার। এজন্য আল্লাহ নামের ভিতরে একটা প্রেম আছে না নাই? যখনই আল্লাহর নামটা বলেন হৃদয়টা প্রশান্ত করে দেন যিনি, তিনি কে? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভিতরে এটার স্পষ্ট সাইন্টিফিক প্রমাণ আল্লাহ তাআলা দিয়েছেন। আল্লাহ বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ إِيمَانًا وَعَلَى رَبِّهِمْ يَتَوَكَّلُونَ আল্লাহু আকবার। এবার রব্বুল আলামিন বলছেন, আমার বান্দাদের, মুমিন বান্দা বলে নিজেদেরকে যারা দাবি করে, ওই মুমিন বান্দাদের একটা প্রমাণ হচ্ছে তাদের কথার ভিতরে, ঠিক কিনা? আপনি যখন এই কোরআনটা শুনবেন, কোরআনের আলোচনা শুনবেন, কোরআনের আলোচনা শোনার সাথে সাথে হৃদয়টা প্রকম্পিত করে দেন কে? এবার আল্লাহ বলছেন, ওয়াইযা তুলিয়াত আলাইহিম আয়াতু যাদাতুহুম ঈমানা। আবার আমার মুমিন বান্দাদের সামনে যখন এই কোরআনের আয়াতগুলো তেলাওয়াত করা হয়, ওদের ঈমানটা এত বেশি বেড়ে যায়, কোরআনের আয়াত শেষ হওয়ার সাথে সাথে আল্লাহু আকবারের ধ্বনি দিয়ে ময়দানটাকে কাঁপিয়ে দেয়। সুবহানাল্লাহ বলতে ইচ্ছে করলো না আপনাদের? এজন্য কোরআন শুনলে মজা দেয় কে? কোরআন শুনলে হৃদয়ের ভিতরে একটা মজা আছে না নাই? এই জন্য দেখবেন সুযোগ পেলেই আমরা আল্লাহর নাম জপি। নামাজে কার নাম জপি? আজানের ভিতরে কার নাম? আজানের প্রথম বাক্যটা হচ্ছে আল্লাহ, আল্লাহু আকবার। আবার যখন আপনি কোনো ভালো কাজ করেন দেখবেন নিজেই মজান্তে একটা শব্দ চলে আসে, আলহামদুলিল্লাহ, ঠিক কিনা? আপনার সন্তান চাকরি পেয়েছে, সচিবালয়ের চাকরি সে পেয়েছে। আবার আকিস কোম্পানি আছে না নাই আপনাদের খুলনাতে? এই আকিস কোম্পানিতে ভালো একটা জব পেয়েছে, ওইখানে ভালো একটা বেতনে সে সিলেক্ট করতে পেরেছে। যখনই ডেভেলপ করতে পেরেছে, পিতামাতা নিজের অজান্তেই মুখ দিয়ে চলে আসে আলহামদুলিল্লাহ। তার মানে আমাদের সুখে দুঃখে আল্লাহ আমাদের সঙ্গী, আল্লাহ ছাড়া মুমিনের সঙ্গী আর কেউ হতে পারে না, ঠিক কিনা? এই জন্য মুমিন বান্দা যারা দেখবেন হৃদয়ের কষ্টগুলা, হৃদয়ের জমা যত কষ্ট আছে মানুষের কাছে শেয়ার করে না, করে কার কাছে? যুবকরা কান খুলে শুনে রাখো, তোমার কষ্টের কথাগুলা তোমার বন্ধুর কাছে শেয়ার করো না। কেননা যখনই তোমার কষ্টের কথাগুলা তোমার ভালো একটা বেস্ট ফ্রেন্ডের কাছে শেয়ার করবা, যুবকরা কান খুলে শুনে রাখো, ওই বন্ধুটা যখন তোমার থেকে একটু ডেভেলপ করবে অথবা তুমি ব্যক্তিগত জীবনে একটি প্রসিদ্ধ হতে পারবা, তোমার এই বন্ধুটা তোমার দুর্বলতার জায়গা নিয়ে তোমাকে খোঁচা দিবে, ঠিক কিনা? যুবকরা বুকে হাত দিয়ে বলো তো, বন্ধুর কাছে দুঃখের কথা বলে কখনো কি কষ্ট নিবারণ করা গেছে? কখনো গেছে? বিবাহিত যারা আছেন আপনাদের জন্য খুব ক্লোজ সম্পর্ক হচ্ছে আপনার স্ত্রী। বলুন তো, স্ত্রীর কাছে হৃদয়ের সব কথা বলে কখনো কি কষ্ট মেটাতে পেরেছেন? কেননা আপনার স্ত্রী যখনই আপনার প্রতি নারাজ হয়ে যায়, আপনার ওই দুর্বলতার জায়গাগুলো সুযোগ পেয়ে আপনাকে তখনই খোঁচা দেয়, ঠিক কিনা? এমন স্ত্রী আছে না নাই? এইখানে যারা ঠিক বলছেন, আছে বলছেন, এইখানে কিন্তু কাম হচ্ছে, আজকে বাসাতে গেলে খবর আছে, ঠিক কিনা কোন? ভাইরা আমার, মনে রাখবেন জীবনে আপনি যাই করেন না কেন, আল্লাহ ছাড়া মুমিনের আপন, মুমিনের বন্ধু আর কেউ হতে পারে না। এজন্য আল্লাহ বলছেন, আমার বান্দারা কান খুলে শুনে রাখো রে বান্দা, আমার নবীর সাহাবীরা জীবন দিয়ে দিত, কিন্তু তাদের হৃদয়ের কথাগুলো আমি আল্লাহর কাছে ছাড়া অন্য কারো কাছে শেয়ার করতো না। সুবহানাল্লাহ কোন? এই জন্য সাহাবীরা
নিজের জীবনের দিকে তাকায় নাই, ফ্যামিলির দিকে তাকায় নাই। যখন এই যুদ্ধের ঘোষণা এসেছে, স্ত্রীকে বলেছে, ও প্রাণের স্ত্রী রে, তোমার সাথে আমি কালকে তোমাকে বিয়ে করেছি, তো কি হয়েছে? তোমার সাথে আমার দেখা হয় নাই, তবে জেনে রাখো আমার সবচেয়ে নিকটস্থ ব্যক্তি হচ্ছে আল্লাহ। ঠিক কিনা? ইন্নাল্লাহা মা'আল্লাযীনা ইত্তাকাও ওয়াল্লাযীনা হুম মুহসিনুন। আপনারা এতগুলো মানুষ আল্লাহু আকবার কেউ বলতে চান না। এই যে আবার কিছু ভাইয়েরা ওই সামনে গ্যাপ রেখেছে, সামনে আসো, তোমরা চলে আসো ভাইয়েরা আমার। এই জন্য মুমিনের জীবনে অন্য কেউ আপন হতে পারে না। আল্লাহ বলেন, রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা মা'আল্লাযীনা ইত্তাকাও ওয়াল্লাযীনা হুম মুহসিনুন। আমার এই দুনিয়াতে মুত্তাকি যেই সমস্ত বান্দা আছে, মুহসিন বান্দা যারা আছে, মুত্তাকি বলে নিজেদেরকে দাবি করে, এমন যেই সমস্ত বান্দারা এই পৃথিবীতে আমার রয়েছে, আমার ওই বান্দাদের তাদের চোখ যত কাছে, ওদের নিঃশ্বাস যত কাছে, তার চেয়ে কাছে আমি আল্লাহ। আল্লাহু আকবার। এই জন্য তাহাজ্জুদের নামাজে যখন সবাই ঘুমিয়ে থাকে দেখবেন আল্লাহকে ডাক দিলেই চোখ দিয়ে পানি চলে আসে। ঠিক কিনা? যারা তাহাজ্জুদ নামাজ পড়েন বুকে হাত দিয়ে বলেন তো, রাত 12টা কেন 1টা বাজলেও ওই নামাজের ভিতরে একটা শান্তি আছে না? আমি যখনই এই কথাটা বলে আমার নিজেরই চোখ দিয়ে পানি চলে আসে। ছাত্র বয়সে হেফজখানাতে যখন পড়েছিলাম, প্রতিদিন তাহাজ্জুদের নামাজে দাঁড়াতাম। আল্লাহু আকবার। এই জন্য সন্তানকে মাদ্রাসাতে পড়াবেন, এমন জায়গায় পড়াচ্ছেন সন্তান আল্লাহ কারে কয় চিনেই না, শুধু শরীফ শরীফা এইটা শিক্ষা অর্জন করে এমন আকাম ঘটায়, আপনার মুখ নিয়েও এলাকার ভিতরে বাইর হইতে পারেন না। কারণ বাইর হইলে বলে সলিমউদ্দিনের বাপ, তুমি জেনে রাখো তোমার সন্তান প্রতিদিন 2টা করে গাঁজা খায়। ঠিক কিনা? খুলনাতে গুলা নাই, আছে রে? আল্লাহ যুবকদেরকে হেফাজত করেন, বলেন আমিন। ভাইরা আমার, এই জন্য কান খুলে শুনে রাখেন, সন্তান কেন জীবনটাকে যদি সাজাতে চান, শুধুমাত্র আল্লাহর জন্য যদি করতে পারেন, জীবনটাকেও যদি আল্লাহর জন্য সাজাতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা করেছেন আপনার জীবনটাকেও আল্লাহ রাব্বুল আলামিন প্রসিদ্ধ করে দিবে। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহর সাথে বন্ধুত্ব করতে আমরা রাজি আছি না নাই? বলেন না ইনশাআল্লাহ? বলেন না হে আল্লাহ তুমি তোমার বন্ধু হিসেবে আমাদের সকলকে কবুল করে নাও। বলেন আমিন ইয়া রাব্বাল আলামিন। ভাইরা আমার, এই জন্য আল্লাহর কাছে যদি বন্ধুত্ব করতে চান, আল্লাহর সাথে যদি সম্পর্ক করতে চান, না জানলে আল্লাহর পরিচয় না জানলে আল্লাহর সাথে বন্ধুত্ব করা সম্ভব না। আপনি যার সাথে বন্ধুত্ব করবেন তার পরিচয়টা আপনি জানেন না, আপনার কাছে স্পষ্ট না, তার সাথে বন্ধুত্ব করা সম্ভব? ঢাকা থেকে একজন মানুষ এসেছে খুলনাতে, তাকে আপনি জানেন না, চিনেন না, হুদাই যদি আগে গিয়ে বলেন তুমি আমার বন্ধু, সে বন্ধু হিসেবে কবুল করবে না, আগে পিটাইব, বলবে যে তোমারে তো আমি চিনি না, কেমনে তোমারে আমি বন্ধু করব। আপনিও যদি না চিনে না জেনে আল্লাহরে যদি বন্ধু বানাতে চান, আপনার মনের নিয়ত ভালো কিন্তু উদ্দেশ্যটা ভালো হতে পারে না। কেননা ইসলামের প্রথম শব্দই হচ্ছে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার যেই সমস্ত বান্দারা ইসলামটাকে জানতে চায়, আল্লাহর ব্যাপারে জানতে চায়, আপনি রাসূলের ব্যাপারে যেই সমস্ত বান্দারা জানতে চায়, ওদের কাছে এই মেসেজটা পৌঁছে দেন, ওরা যেন জ্ঞান অর্জন করে। তার মানেই হচ্ছে মানা আগে না, জানা আগে। জানা আগে, আগে জানতে হবে, আগে জ্ঞান অর্জন করতে হবে, আগে আপনাকে পড়তে হবে। আপনি কোনো কিছু না জানলে ইমাম সাহেব আছে না নাই? ইমাম সাহেবদের কাছে যাবেন, বিনয়ের সাথে তাদের কাছে বলবেন আল্লাহর পরিচয়টা আমাকে দেন। ইমাম সাহেব তুলে দিবে আয়াতুল কুরসি, ঠিক কিনা? আয়াতুল কুরসির ভিতরে খুব চমৎকারভাবে আল্লাহর পরিচয়কে তিনি সাজিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ কোন? এই জন্য বিশ্বনবী আমার বলেছেন, কোরআনের ভিতরে শ্রেষ্ঠ কোনো আয়াত যদি থেকে থাকে, ওই আয়াতটি অন্য কোনো সূরার আয়াত না, ওই আয়াতটি হচ্ছে আয়াতুল কুরসি। এই জন্য দেখবেন সহিহ হাদিসের বর্ণনা এসেছে, কোনো মানুষ যখন সকালে ঘুম থেকে ওঠে, ফজরের নামাজ পড়ে, আয়াতুল কুরসি তেলাওয়াত করে মনে মনে, সারা দিন ওই ব্যক্তি শয়তানের ওয়াসওয়াসা থেকে আল্লাহ মুক্ত করে দেন। সুবহানাল্লাহ। আবার যখন আপনি মাগরিবের নামাজ জামাতের সহিত আদায় করেছেন,
জামাতের সহিত আদায় করার পরে রাতটা শুরু হওয়ার পূর্বে যদি আয়াতুল কুরসি পড়ে নিজের রাতটাকেও শুরু করেন, আল্লাহর হাবিব বলেছেন ওই ব্যক্তিটা সারা রাত্রের ভিতরে শয়তানের ওয়াসওয়াসা থেকে আল্লাহ মুক্ত করে দেয়। সুবহানাল্লাহ, আসতে বলেন। আবার আমার হাবিব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার কোন উম্মতরা যদি রাত্রে ঘুমানোর আগে ঘুমাতে যাবে, বিছানায় উঠেছে, বালিশে মাথা রেখেছে, সুবহানাল্লাহ, বালিশে মাথা রেখে পড়েছে আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আল্লাহর হাবিব বলেছেন, কোন বান্দারা, কোন আমার উম্মতরা যদি রাত্রে বিছানায় মাথাটা রেখে আয়াতুল কুরসি পড়ে ঘুমিয়ে যায়, সারা রাত আপনার বাড়িতে দারোয়ান রাখলে যেমন আপনাকে পাহারা দিয়ে রাখতো, আল্লাহর তরফ থেকে ফেরেশতা নিযুক্ত হয়ে ওই ফেরেশতারা যারা নাজিল হয়ে যায়, ওই ফেরেশতাগুলা আপনার দারোয়ানের মতো দাঁড়িয়ে আপনাকে পাহারা দিতে থাকে সারা রাত। সুবহানাল্লাহ। এই জন্য রাত্রে যদি খুব ভয়ঙ্কর স্বপ্ন দেখে থাকেন, ভুলভাল স্বপ্ন দেখে আপনার অবস্থা টাইট হয়ে যাচ্ছে, প্রতিদিন রাত্রে ঘুমানোর আগেই পড়বেন আল্লাহু লা ইলাহা, এটা পড়ে ঘুমাইয়ে যাবেন, দেখবেন আলহামদুলিল্লাহ কোনো সমস্যা হবে না। বলেন আলহামদুলিল্লাহ। আবার হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটা হাদিস এসেছে, বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার কোন উম্মতরা 5 ওয়াক্ত নামাজের পরে যদি আয়াতুল কুরসি পড়ে, ফজরের নামাজ শেষ হয়েছে, পড়ছেন আল্লাহু লা ইলাহা, আবার জোহরের নামাজে শামিল হয়েছেন, জোহরের নামাজেও পড়েছেন আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, সুবহানাল্লাহ। আবার আসরের নামাজেও একই কথা, মাগরিবের নামাজেও একই আমল করেছেন, ইশার নামাজটা শেষ হওয়ার সাথে সাথে আয়াতুল কুরসি পড়েছেন। আল্লাহর হাবিব বলেছেন, 5 ওয়াক্ত ফরজ নামাজের পরে আমার যেই সমস্ত উম্মতরা আয়াতুল কুরসি আমল করে, আমি আল্লাহর হাবিব ঘোষণা করে দিলাম, আল্লাহ পাক আমাকে জানিয়েছেন ওই ব্যক্তিটা মরে না, তাই জান্নাতে যায় না, মরার সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন ওকে জান্নাত দান করে দিবে। অনেক আমল করেছেন, জান্নাতে যেতে পারেন না, নিশ্চিত না, কিন্তু আল্লাহর হাবিব বলেছেন আয়াতুল কুরসি আমল করলেই জান্নাত দান করে দিবে কে? এই জন্য বেশি বেশি আয়াতুল কুরসি পড়ার দরকার আছে না নাই? আবার আয়াতুল কুরসি যদি পড়তে পারেন, 15 পারা কোরআন তেলাওয়াত করলে যে সওয়াব, এই সওয়াবটা আমার আপনার আমলনামায় দান করে দিবে কে? এই জন্য সুযোগ পেলে আয়াতুল কুরসি পড়বেন। আয়াতুল কুরসির ভিতরে তাওহীদের ঘোষণা দিয়েছে কে? এবার আল্লাহ রাব্বুল আলামিন তার পরিচয়টা আমাদেরকে জানাচ্ছেন। অনেক তো ডিসপ্লেটা দেখলেন, এতক্ষণ আমরা আয়াতুল কুরসির পরিচয় শুনলাম কিনা? এবার আমরা আয়াতুল কুরসির সাথে বন্ধুত্ব করব, বলেন আলহামদুলিল্লাহ। কারণ আয়াতুল কুরসির সাথে বন্ধুত্ব করলে সম্পর্কটা হয়ে যায় কার সাথে? আওয়াজ দিয়ে বলা যায় কি কার সাথে হবে? আল্লাহর সাথে আমরা বন্ধুত্ব করব। এই জন্য আল্লাহকেই জানালাম, আল্লাহ অনেক তো পরিচয় শুনলাম, ডিরেক্টলি এবার তোমার সাথে বন্ধুত্ব কেমনে করা যায়, তোমার পরিচয়টা আমাদের কাছে স্পষ্ট করে দাও, বলেন সুবহানাল্লাহ। এবার রাব্বুল আলামিন আমাদেরকে বলছেন, বান্দারে কান খুলে শুনে রাখো, আমি আল্লাহর প্রথম পরিচয় হচ্ছে আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। রাব্বুল আলামিন বলেন, আমার বান্দারা রে, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, তিনি তোমাদের রব। তোমাদের রব ছাড়া অন্য কারো রব হতে পারে? আল্লাহ ছাড়া আমাদের কোনো রব আছে নাকি? আল্লাহ ছাড়া আমাদের কোনো মালিক আছে নাকি? আল্লাহ ছাড়া আমাদের কোনো স্রষ্টা আছে নাকি? আওয়াজ দিয়ে বলেন না কেন? আল্লাহ ছাড়া আমাদের রব হতে পারে? আল্লাহ পূর্বে যেমন ছিলেন আজও তার ক্ষমতায় তেমন আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, ও বান্দারে, এক আল্লাহ ছাড়া তোমাদের আর কোনো রব আছে নাকি? আল্লাহু লা ইলাহা, আমরা বললাম আল্লাহ তুমি ছাড়া আমাদের কোনো রব নাই, আমাদের কোনো স্রষ্টা নাই, কারণ আমরা কোরআন পড়ে জেনেছি, ও আল্লাহ গো তুমি আমাদের সৃষ্টি করেছো। সুবহানাল্লাহ। আমাদের সৃষ্টি করেছে কে? একটু আসতে বলেন। আমাদেরকে আল্লাহ সৃষ্টি করেছে। কোরআনের ভিতরে এই কথাগুলো আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন।
আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন জিন এবং মানুষ এই পৃথিবীতে যারা বসবাস করে সব মানুষ এবং জিনকে আমি আল্লাহই সৃষ্টি করেছি ইল্লা লিয়াবুদুন, ওই মানুষগুলো শুধুমাত্র আমি আল্লাহর ইবাদত করবে। খুলনার মানুষ আওয়াজ দিয়ে বলেন তো আমরা ইবাদত করব কার? গোলামি করব কার? দাসত্ব করব কার? কারণ আল্লাহ ছাড়া আমাদের আর কেউ হতে পারে? আল্লাহ আমার রব, ঠিক কিনা? আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দমে দমে তনু বলে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যে দেখে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি যে সবাই। আল্লাহু আকবার। যেদিকে তাকান আপনার নিয়ামত দিয়ে ভরপুর করে রেখেছে কে? নিঃশ্বাসে নিঃশ্বাসে আপনাকে নিয়ামত দিয়ে ভরপুর করেছে কে? এই নিঃশ্বাসটা যদি বন্ধ হয়ে যায় আপনার নামটা আব্দুল করিম থাকবে না, ঠিক কিনা? আপনার নামটা তখন হয়ে যাবে লাশ। আপনার এখন শক্তি আছে, সামর্থ্য আছে, ক্ষমতা আছে, এজন্য আল্লাহরে ভুলে গিয়েছেন। বুকে হাত দিয়ে বলি রে ভাই, এখন যদি আপনার দমটা বাইর হয়ে যায়, নিঃশ্বাসটা যদি শেষ হয়ে যায়, মনে রাখবেন আপনার নামটা যা আছে ওই নামটার থাকবে না। আপনার স্ত্রী বলবে লাশটাকে ঘর থেকে বাহির কর, এতদিন ওর সাথে আমার ভালোবাসা ছিল, এতদিন ওর সাথে আমার আন্তরিকতা ছিল, এতদিন একই কাটে ঘুমিয়েছি, একটা রাত আমার স্বামী যখন আমাকে ছেড়ে গিয়েছিল আমি তখন থাকতে পারি না। আল্লাহু আকবার। কিন্তু আজকে আমার স্বামীর ভিতরে প্রাণ নাই। ওই স্ত্রী তখন রাত্রে বাবারে ফোন দেয়, বাবা তাড়াতাড়ি চলে আসো, তুমি যেইখানে থাকো না কেন তোমার সাপ, তোমার কি বলে, তোমার জামাইয়ের ভিতরে প্রাণ নাই, লাশ হয়ে গেছে। আল্লাহু আকবার। ওই লাশের সাথে আমি রাত কাটাতে পারবো না। আপনাদের খুলনাতে মনে হয় এমন কখনো হয়েছে? হয়েছে নাকি? মারা গেলে স্ত্রীকে লাশের সাথে ঘুমাইতে চায়? খুলনাতে এমন হয়েছে কখনো? বরঞ্চ আপনি যত ভালোবাসেন না কেন, আপনার লাশটা যখনই আপনার স্ত্রীর পাশে, স্ত্রী বুঝতে পারবে আপনার ভিতরে প্রাণ নাই, আপনার স্ত্রী বলবে লাশটাকে বাহির কর, নাইলে আমি ঘুমাতে পারবো না। একই কথা আপনার ক্ষেত্রেও। আপনি যদি জানতে পারেন আপনার স্ত্রীর প্রাণ নাই, ওই স্ত্রীর পাশে আপনিও ঘুমাতে পারবেন না, ঠিক কি না? এটা হচ্ছে দুনিয়ার নিয়ম, এটা হচ্ছে চরম বাস্তবতা। কাদের পিছনে আপনি ঢুকছেন, কাজের পিছনে আপনি ঘুরে জীবনটাকে নষ্ট করছেন, ঠিক কিনা বলেন? আপনাকে এমন নেতার পিছনে ঘুরতে হবে যেই নেতারা ইসলামের কথা বলে, যেই নেতাগুলা ইসলামের পথে চলে, ঠিক কিনা? যারা ইসলামের পথে চলে না, ইসলামের সাথে যাদের কোনো সম্পর্ক নাই, ওদের সাথে ঘোরা যাবে? যুবকরা কান খুলে শুনে রাখো, তোমার যেই নেতাগুলা ইসলামের কথা বলে না, নামাজের কথা বলে না, ওই নেতাকে আজকে তালাক দিবা, রাজি আছেন না নাই? ওই নেতাগুলোর সাথে কোনো সম্পর্ক নাই। কেননা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্নাল্লাহা জামিউল মুনাফিকিনা ওয়াল কাফিরিনা ফি জাহান্নামা জামিআ। রাব্বুল আলামিন বলছেন কিয়ামতের ময়দানে জাহান্নামে সব নেতাদেরকে আমি ডাক দিব। আল্লাহু আকবার। সেই দিন জাহান্নামীরা যখন সবাই আমার সামনে হাজির হবে, আমি আল্লাহ কনফারেন্স রুমে বসবো নেতা হিসেবে। ওই দিন আমি আল্লাহ বলল সলিমুদ্দি কই এদিকে আয়, দুনিয়াতে তোরে ক্ষমতা দিয়েছিলাম, টাকা দিয়েছিলাম, তাকড়া যুবক ছিলি, কার পেছনে ছুটেছিলি? সেই দিন যুবকরা উঠে বলবে আল্লাহ আমি ওই নেতার কথা শুনে অমুক ব্যক্তির ঘরটা ভেঙেছিলাম, অমুক ব্যক্তির মনে কষ্ট দিয়েছিলাম, ওরে লাঠি দিয়ে পিটিয়েছিলাম। আল্লাহ বলবে তোরে পিটাইতে বলছিল কে? তখন নেতারাও বিপদে, কর্মীরাও বিপদে। সেদিন তোমাকে কেউ বাঁচাতে পারবে না, কেননা সেদিনের বিচারক হবে একজন, তিনি কে? দুনিয়াতে টাকা থাকলে আপনি ঘুষ ঘাস দিয়ে বাঁচতে পারবেন, কিন্তু আখিরাতে ঘুষ দেওয়ার আছে নাকি? খুলনার মানুষের মনে হয় বিশ্বাস আছে আল্লাহরেও ঘুষ দিব, দেয়া যাবে? আল্লাহকে ঘুষ দেওয়া যাবে না। এজন্য এমন ব্যক্তিদের সাথে ঘুরতে হবে যাদেরকে দেখলে হৃদয়টা আল্লাহর কথা মনে পড়ে যায়। সুবহানাল্লাহ। দাঁড়াও মুসলিম যুবক তুমি কার মিছিলে যাও, রাসূল তোমায় ডাকছে তুমি শুনতে কি পাও? আল্লাহু আকবার। আল্লাহর হাবিব তো তোমাকে ডাকছে, তুমি কোন পথে যাও? কেননা ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথ ছাড়া মুমিনের জন্য অন্য কোনো পথ হতে। এই জন্য 5 ওয়াক্ত নামাজে এই পথটা শিখিয়েছে কি আমাদের? আপনি আল্লাহর কাছে বলছেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ও আল্লাহ রে অন্য কোনো পথ চাই না, পথটা চাই তোমার। কার পথ? আল্লাহ ইসলামের পথটাকে স্পষ্ট করে দেওয়ার পরেও আপনি কাদের পেছনে ছুটছেন? যারা ইসলামের কথা ভাল লাগে না, ইসলাম শুনলে, ইসলামের কোরআনের কথাগুলো শুনলে মুখটা শুকিয়ে যায়, এমন ব্যক্তিদের সাথে সম্পর্ক রাখা যাবে? আপনারা কি রাখবেন? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে স্টেজে একটু কথা বলা বন্ধ রাখতে হবে, মেহেরবানি করে।
স্টেজে কথা বললে আমার আলোচনার সমস্যা হবে। ভাইরা কষ্ট হয় নাকি? আলোচনা ভাল লাগছে? চলবে কতক্ষণ? আশপাশে কথা হইলে একটু সমস্যা হয়, কেউ মাইন্ড করবে না ইনশাআল্লাহ। এবার রাব্বুল আলামিন বলছেন, বান্দারে আমি আল্লাহর পরিচয়টা শোনো। এক নম্বর আল্লাহর পরিচয় হচ্ছে আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম। তিনি আমাদের রব, তিনি ছাড়া আর কোনো রব। আল হাইয়ুল কাইয়ুম, আল্লাহ একক রব। তিনি এমন একজন মালিক, তিনি পূর্বে যেমন ক্ষমতায় ছিলেন, আল্লাহ বলছেন আল হাই, তিনি চিরস্থায়ী চিরঞ্জীবী। তার মানে আল্লাহর কখনো ক্ষমতার শেষ নেই। 5 বছর মেয়াদে কি আল্লাহ ক্ষমতায় আসছে রে? 10 বছর। আমেরিকার মতো মনে হয় ক্ষমতা বেশি, তাই ক্ষমতায় আছে, জোর করে ক্ষমতায় আছে। এমন করে কি আল্লাহ ক্ষমতায় থাকেন নাকি? আল্লাহ রাব্বুল আলামিন বললেন আল হাইয়ুল কাইয়ুম, আমি আল্লাহ চিরস্থায়ী চিরঞ্জীবী। আমি আল্লাহ পূর্বে যেমন ছিলাম, আজও আমি আল্লাহ আমার ক্ষমতায় আছি। আল্লাহু আকবার। তার মানে হচ্ছে আল্লাহর ক্ষমতার কোনো শেষ। আজকে কল্যাণ মানুষের মনে হয় এমন ধারণা আছে আল্লাহ আদম আলাইহিসসালামের থেকেই তো তিনি ক্ষমতায় ছিলেন, আজও পর্যন্ত ক্ষমতায় আছেন। একটা এমন লম্বা পিরিয়ড, কোটি কোটি বছর তো পার হয়ে গিয়েছে, যার কারণে বয়সের কারণে আল্লাহ মনে হয় বৃদ্ধা হয়ে গেছে। আল্লাহ কি বৃদ্ধা হয়েছে নাকি? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও বান্দারে জেনে রাখ, ফেরাউনকে আমি আল্লাহ যেইভাবে ধ্বংস করেছিলাম, ওই ক্ষমতা আজও আমি আল্লাহর আছে। আল্লাহু আকবার। এই জন্য ভয় করতে হবে কারে? ইত্তাকুল্লাহ, আল্লাহকে ছাড়া অন্য কারো ভয় করা যাবে? মুসলিমরা ভয় করে কার? মুসলিম আমি সংগ্রামী, আমি চির রণবীর, আল্লাহকে ছাড়া কাউকে মানি না। নারাই তাকবীর, নারাই তাকবীর, লিল্লাহি তাকবীর। আমরা ভয় করি কার? এজন্য আল্লাহ বলছেন ইত্তাকুল্লাহ, ও আমার বান্দারে, শুধুমাত্র আল্লাহরে যদি ভয় করতে পারো, ভয় করার মতো ভয় যদি আল্লাহরে করতে পারো, জীবনের সব জায়গাতে তোমরা পথ হারাবা না। আমি আল্লাহ ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথে রেখেই তোমাদের জীবনের শেষ মুহূর্তটাও কাটিয়ে দিব। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পথটাকে স্পষ্ট করে দিয়েছেন, কোনো বাধা নাই। এই পথটা হচ্ছে সোজা পথ, অন্য পথ বাঁকাচোরা আছে না নাই? আল্লাহর হাবিব বলেছেন, আল্লাহর হাবিব এইভাবে বসে আছেন, সাহাবীরা সামনে বসা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে হাত দিয়ে একটা রেখা টানলেন এইভাবে লম্বা। আমি পথটা বোঝানোর জন্য একটা এক্সাম্পল দিচ্ছি কোরআন দিয়ে, বলেন আলহামদুলিল্লাহ। আগে পথটা চেনার দরকার আছে না নাই? পথ যদি না চিনতে পারেন, গন্তব্যে পৌঁছানো সম্ভব না। আল্লাহর হাবিব বলেছেন ওই পথটা হচ্ছে এমন পথ, ওয়া আন্না হাযা সিরাতি মুস্তাকিম ফাত্তাবিউ ওয়া লা তাত্তাবিউ সুবুলা ফাতাফাররাকু বিকুম আন সাবিলি। আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলে দিলেন, ও আমার বান্দারে, এই পথটাকে আমি আল্লাহ স্পষ্ট করে দিলাম, ও আন্না হাযা সিরাতি মুস্তাকিম, এই পথটা হচ্ছে সোজা পথ। এই পথের ভিতরে বাঁকাচোরা নাই, এই পথের ভিতরে কোনো আগোছালো কোনো কিছু নাই। এই ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথটা দুনিয়ার থেকে শুরু হয়েছে, আর এই পথটা শেষ হয়েছে আখিরাতে গিয়ে, আর আখিরাতের পথের শেষটা হচ্ছে জান্নাত। সুবহানাল্লাহ। আর মুমিনের জীবনের সবচেয়ে বড় চাওয়া হচ্ছে জান্নাত ছাড়া অন্য কিছু হতে পারে? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জানিয়ে দিয়েছেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলছেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আমার ওই সমস্ত মুমিনদের জন্য জান্নাতটাকে আমি আল্লাহ তাদের কাছে বিক্রয় করে দিয়েছি। সুবহানাল্লাহ। তাহলে আমাদের কাছে জান্নাতটা বিক্রয় করেছে কে? তার জন্য সত্য আছে না নাই? এমনি এমনি তো জান্নাত আল্লাহ দিবে না। আমাদের যে প্রাণ আছে, দেহ আছে, শরীর আছে, মন আছে, এটা দিয়েছে কে? জোরে বলেন। আপনার শক্তি আছে বলেই কি আপনি সব কিছু করতে পারেন? কথা কয় না। দেখবেন অনেক মানুষ আছে হঠাৎ করে হার্ট স্ট্রোক করছে, ব্রেন স্ট্রোক করেছে, ক্যান্সার আক্রান্ত হয়েছে, আগে কিছু জানতো না, হঠাৎ করে ডাক্তার জানিয়েছে তোমার ক্যান্সার, যার নাই কোনো আনসার, ঠিক কিনা? তিনি তো সুস্থ রাখার মালিক, তিনিই তো তোমাকে হায়াত দিয়েছেন, ঠিক কিনা বলেন? ওই আল্লাহরে কেমনে ভুলে যান? নিঃশ্বাস ফোরালেই তো সব শেষ, ঠিক কিনা? এই নিঃশ্বাস নামক এই সায়েন্টিফিক এবং এত গুরুত্বপূর্ণ নিয়ামত আমাদেরকে দান করেছে কে?
নিঃশ্বাসে নিঃশ্বাসে নিয়ামত পাই আমি, বিশ্বাসে তাই আমি না দেখে তো বাই মানি। সে মানা সামান্য কত ত্রুটিপূর্ণ, তোমার মিজানে মেপনায় আমায় প্রভু। গোপনে ক্ষমা করে দিও আমায়, বলেন আমিন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাদেরকে ক্ষমা না করেন, মাপ পাওয়ার মতো কোনো পথ, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও বান্দারে এই পথটা তো আমি স্পষ্ট করে দিয়েছি, এই জন্য শুধুমাত্র আল্লাহর দেখানো পথে তোমরা চলো। এই পথটা হচ্ছে সোজা পথ, সরল পথ। এই পথটা দুনিয়ার থেকে শুরু হয়েছে, শেষটা হয়েছে জান্নাতে গিয়ে। কিন্তু সত্য হলো, ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম, মুমিনদেরকে এক নম্বর সত্য হচ্ছে আনফুসাহুম, তাদের জীবনটা হবে কার জন্যে? ওয়া আমওয়ালাহুম, তাদের মাল, বিআন্না লাহুমুল জান্নাহ, মুমিনরা তাদের জান মালকে আমি আল্লাহর কাছে বিক্রয় করে দিয়েছে। আর বিনিময়ে বিআন্না লাহুমুল জান্নাহ, এর বিনিময়ে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার মুমিন বান্দাদের জন্য জান্নাতটাকে তাদের জন্য বিক্রয় করে দিয়েছি। জানও আল্লাহ দিয়েছেন, মালও আল্লাহ দিয়েছেন, ওই আল্লাহ আবার এইটুকুর বিনিময়ে আমাদের কাছে জান্নাত বিক্রয় করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই জন্য জান্নাতটা আমাদের ক্রয় করতে হবে কার কাছ থেকে? এই জন্য আল্লাহ বলছেন আগে ওই আল্লাহর পরিচয় জানো, জমির মালিক যিনি তার পরিচয় জানো, তা না হইলে কার কাছ থেকে জমি কিনবা? ঠিক কিনা? জমির মালিকের কোনো খোঁজ নাই, আন্দাজে গিয়ে হাইকোর্টে অ্যাপ্লিকেশন করেছেন জমিটা আমার, হইব নাকি? আগামীকাল আপনার নামে ওয়ারেন্ট বাইর হইয়া আপনাকে পুলিশ আসবে অ্যারেস্ট করতে, ঠিক কিনা কন? পুলিশ বলবে তুই পরিচয় জানিস না, কেমন ওই ব্যাটার থেকে জমি কিনছিস, প্রমাণ দেখা, ঠিক কিনা? আপনি আল্লাহর পরিচয় জানেন না, কিভাবে আপনি আল্লাহর কাছে জান্নাত চান? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বান্দারে আমি আল্লাহর পরিচয় যদি জানতে চাও, সব কিছুই তোমাদেরকে জানতে হবে। কেননা কোরআনটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন তার পরিচয় দিয়ে আমাদেরকে পূর্ণতা দান করেছেন। এই জন্য রাব্বুল আলামিন বললেন, বান্দারে ফেরাউনের কথা তোমরা জানো নাকি? ওই ফেরাউন বনি ইসরাইলের উপরে এত নির্যাতন করত, কিন্তু আমি আল্লাহরে ভুলে যাওয়ার কারণে আমি আল্লাহ এমনভাবে তাদেরকে ধ্বংস করলাম, ওদের অস্তিত্ব বিলীন হয়েছে, ঠিক কিনা? বর্তমান সময়েও ফেরাউন আছে না নাই? এই যে ইসরায়েল নামক যে রাষ্ট্র, ইসরায়েলের যে প্রধানগুলো আছে, এগুলো সব ফেরাউনের বংশধর, ঠিক কিনা? এদের সাথে কোনো ভালো মানুষের সম্পর্ক? আমাদের প্রধানমন্ত্রী ফিলিস্তিনের পক্ষে, ইসরায়েলের পক্ষে নাকি? কথা কয় না কন? ও ভাইরা আমার, মন কান দিয়ে শুনে রাখেন, যারা ইসরায়েলের পক্ষে থাকে, ইসরায়েলের পণ্য যাদের ঘরে ঘরে আছে, কান খুলে শুনে রাখেন, আপনি যত নামাজ রোজা করেন না কেন, ওই ইসরায়েলের পণ্যগুলা আমার ফিলিস্তিনি মা বোনদের রক্ত দিয়ে ক্রয় করা হচ্ছে, ঠিক কিনা? ওইগুলোর সাথে আমাদের কোনো সম্পর্ক? ভাইরা আমার, সব কিছুতে আল্লাহর হুকুম মানতে হবে, শুধুমাত্র একটি কথা মানলেন আরেকটি মানলেন না, এর নাম কখনো মুমিন হতে পারে? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বান্দারে একটু স্মরণ করো সেই কথাগুলো। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কিভাবে ফেরাউনকে ধ্বংস করলাম। ফেরাউন যখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশধর যারা তৎকালীন সময়ে জমিনে ছিল, বনি ইসরাইলদেরকে একে একে তারা হত্যা করতে শুরু করলো। আমার নবী মুসা আলাইহিস সালাম যখনই ধরাধামে রিসালাত হিসেবে প্রকাশিত করলেন, তখনও বনি ইসরাইলের মানুষদেরকে ফেরাউন অন্যায়ভাবে হত্যা করলো। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন চূড়ান্তভাবে জানিয়ে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি জেনে রাখেন, ওয়া ইয فرقنا بكم البحر فأنجيناكم وأغرقنا آل فرعون وأنتم تنظرون। একটু জিকির করেন, লা ইলাহা ভাইরা আমার, যেই কথা বলতেছিলাম, ফেরাউনকে ধ্বংস করেছিল কে? আল্লাহ রাব্বুল আলামিন বলছে, ও মুসা জেনে রাখ, ওয়াইদ ফাররাকনা বিকুমুল বাহরা, ওই সমুদ্রের কথাকে চিন্তা করো, যখন সমুদ্রটা ছিল চলমান, বহুমান, স্রোতে বহুমান ছিল, কিন্তু আমি আল্লাহ বলার সাথে সাথে সমুদ্রটা ভাগ হয়ে গেল। সুবহানাল্লাহ।
সমুদ্রটা ভাগ হয়ে সেদিন 12টা রাস্তা তৈরি হলো। মুসা আলাইহিস সালাতু আসসালাম তার কাফেলা নিয়ে নদীটা পার হয়ে ওপারে চলে গেলেন। ওয়া আনতুম তানজুরুন, আল্লাহ বলছেন যা তোমরা নিজের চোখে দাঁড়িয়ে দেখেছিলা, নিজের চোখে দাঁড়িয়ে দেখেছিলা যে মুসা আলাইহিস সালাতু আসসালাম পার হয়ে যাওয়ার পরে ফেরাউনের যেই বংশধরগুলো ছিল, সেনাবাহিনী ছিল, ওই সেনাবাহিনী নিয়ে একে একে যখনই ওই নীল নদের ভিতরে ঢুকলো, সাথে সাথে পানিটা একত্র হয়ে গেল, আর ফেরাউন তখন নির্লজ্জভাবে ডুবে ডুবে মরে গেল। আল্লাহু আকবার। ওই আল্লাহ আজও তার ক্ষমতা আছে না নাই? নমরুদরে যে আল্লাহ ধ্বংস করেছিলেন ওই আল্লাহ আজও তার ক্ষমতা আছে না নাই? জেনে রাখেন, বুঝে নেন, ওই নমরুদের মতো আজকেও যারা হবে, অতীতে যেইভাবে তাদেরকে ধ্বংস করেছে আজকেও তাদেরকে সেইভাবে ধ্বংস করবে। ঠিক কিনা? শুধু অপেক্ষা সময়ের। ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মুমিনরা ধৈর্য ধারণ করো, কারণ আধার চিরদিন থাকে না। ঠিক কিনা? আজকে আধার আছে, আমানিশা আছে, রাত পেরিয়ে যেমন দিন আসে, আজকে ইসলামের ভিতরে যে আধার আছে কান খুলে শুনে রাখবেন, এই আধারটাও চিরদিন থাকবে না। এই আধারটা একদিন দুর্বৃত হয়ে ইসলামের সূর্য কিরণ দিয়ে আমাদেরকে ডেকে নিবে। সুবহানাল্লাহ বলেন। ওই দিনের আমরা অপেক্ষায় আছি না নাই? একদিন ইসলাম বিজয় হবে, আর ওই বিজয় পতাকার ছায়াতলে আমরা সবাই ঢুকবো। আলহামদুলিল্লাহ বলেন। এই জন্য রাব্বুল আলামিন বললেন, ও আমার বান্দারা, আমার পরিচয় তোমরা জানো নাকি? লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম। আমি আল্লাহ আল হাইয়্যু, আমি আল্লাহ চিরস্থায়ী, আমি আল্লাহ চিরদিন ক্ষমতায় আছি, আমি আল্লাহ একক, আমার সাথে কারো কোনো শরীক। এই পরিচয়টা আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল ইখলাসের ভিতরে কত চমৎকার ভাবে আমাদেরকে জানিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহু আকবার। রাব্বুল আলামিন বলছেন, কুল হুয়াল্লাহু আহাদ, আমি আল্লাহ এক। সুবহানাল্লাহ। আল্লাহুস সামাদ, আমি আল্লাহ একক, আমার ক্ষমতার সাথে কারো কোনো শরীক। আর যারা বলে জনগণ সক্ষমতার উৎস, এটা কি করে? শিরিক করে। কি করে? জনগণ কি সক্ষমতার উৎস? আপনারা কি সক্ষমতার উৎস নাকি? এখন যদি কারো ওয়াশরুম শুরু হয়ে যায়, এ তো নিজেরই নিয়ে চিন্তা করে খুঁজে পায় না। ঠিক কিনা কন? এই যে বিভিন্ন আন্দোলন হয়, যখন টিয়ার গাছ দেওয়া হয় সব ছুটা পালায়, এখানে কি জনগণ ক্ষমতার উৎস? তাইলে তো জনগণ টিয়ার গাছটা বুঝতো না, ক্ষমতার থেকে সাইড হতে হবে। ঠিক কিনা? এইভাবে যদি সব কিছু যদি থমথমা হয়ে থাকতো, মানুষ যদি সরে যেত না, তাহলে এই বোঝা যেত মানুষ মনে হয় সক্ষমতার মালিক। কিন্তু আল্লাহ বলছেন, বান্দারে, আমি আল্লাহই তো সক্ষমতার মালিক, মানুষ কখনো সক্ষমতার মালিক হতে। এটা হচ্ছে তাওহীদ। তাওহীদ হচ্ছে সেনসিটিভ জিনিস। তাওহীদ যার ভিতরে থাকে না, সে কখনো মুমিন হতে পারে না। এই জন্য 5 ওয়াক্ত নামাজে আপনি আমি যখন দাঁড়িয়ে যাই, তাওহীদের ঘোষণা আমাদের ভিতর থেকে বাহির করে দেন যিনি তিনি কে। এই জন্য 5 ওয়াক্ত নামাজে আপনি আমি যখনই দাঁড়িয়ে যাই, আমরা তখনই বলি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম। আমরা আল্লাহর কাছে বলি, ও আল্লাহ গো, তুমি আমাদেরকে সঠিক পথ দেখাও। ও আল্লাহ, তুমি আমাদেরকে সরল পথ দেখাও, কারণ আগোছালো কোনো পথ আমাদের হতে পারে। আল্লাহর কাছে যখন আপনি সরল পথটা চেয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন এবার আপনার কাছে প্রশ্ন ছুটে দিয়েছেন, ও আমার বান্দারে, কোন পথ তোরা চাস? কারণ দুনিয়াতে পথ আছে 2টা। চিল্লা বলেন না কয়টা? একটা হচ্ছে জান্নাতের পথ, আর একটা পথ হচ্ছে জাহান্নামের। জান্নাতে আমরা যেতে চাই কি চাই না? জান্নাতের আপনারা জাহান্নামে কি যেতে চান নাকি? এমন মুসলমান আছে নাকি? খুলনাতে মনে হয় আছে। জাহান্নামে কি আমরা কেউ যেতে চাই? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। যখন তুমি বলেছো, আমি আল্লাহ তোমার কাছে প্রশ্নটা ছুড়ে দিলাম, বলো আমার বান্দারে, কোন পথ তোমরা যেতে চাও, কোন পথে তোমরা চলতে চাও? আমরা আল্লাহর কাছে বললাম, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও আমার বান্দারা, এই পথ তোমরা চাও, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম। আমরা নামাজের মধ্যেও দাঁড়িয়ে আল্লাহর কাছে বলি, আল্লাহ গো, ওই পথ তুমি আমাদেরকে দাও, যেই পথে চলে তোমার অগণিত বান্দারা তোমার জান্নাত প্রাপ্ত হয়েছে। সুবহানাল্লাহ বলেন। কেননা জান্নাত যারা পেয়েছে তারাই হচ্ছে শ্রেষ্ঠ, তারাই হচ্ছে সফল। ঠিক কিনা? দুনিয়াতে টাকা পয়সা থাকতে পারে, জমি জায়গা থাকতে পারে, ক্ষমতা থাকতে পারে, পাওয়ার থাকতে পারে, কিন্তু ওই মানুষটি যদি জান্নাত না পায়, তাহলে ওই মানুষটি দুনিয়ায় কখনো সফল হতে পারে।
আমরা আজকে কি মনে করি জানেন, দুনিয়াতে যার একটু টাকা আছে, যার একটু সম্পদ আছে, 10টা বাড়ি আছে, 10টা গাড়ি আছে, ওই মানুষটি বোধহয় সফল। আল্লাহ বলছেন খবরদার এটারে সফল ভেবো না, কারণ আল হাকুমুত তাকাসুর, এই দুনিয়া চিরস্থায়ী হতে পারে না, দুনিয়ার একটা শেষ আছে না নাই? খুলনার মানুষ আওয়াজ দিয়ে বলেন শেষ আছে না নাই? আজকে এখানে যে এসেছেন বাসায় ফিরে যাবেন নিশ্চয়তা আছে নাকি? তবু আল্লাহরে ভুলে কত আকাম কুকাম করেন এমন মানুষ খুলনাতে নাই। অথচ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলছেন কাইফা তাকফুরুনা বিল্লাহ, কিভাবে ওই আল্লাহরে তোমরা ভুলে যাও? তোমাদেরকে ওয়ানা অস্তিত্ব থেকেই তো আমি আল্লাহ অস্তিত্ব দান করেছি, কিন্তু দুঃখের ব্যাপার হলো দুনিয়াতে যেই আমার বান্দারা আমারে ভুলে যায়। আল্লাহু আকবার। এই জন্য মুমিনরা আল্লাহরে কখনো ভুলতে পারে না। এবার আমরা আল্লাহর কাছে বললাম আল্লাহ কোন পথে চলবো তুমি আমাদেরকে জানাও। রাব্বুল আলামিন বলছেন এইভাবে তোমরা দোয়া করো, সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, ও আল্লাহ এমন পথ তুমি আমাদেরকে দাও যেই পথে চলে তোমার অগণিত বান্দারা, অসংখ্য বান্দারা জান্নাত প্রাপ্ত হয়েছে। আনআমতা আলাইহিম, তোমার নিয়ামত প্রাপ্ত হয়েছে। নিয়ামত প্রাপ্ত কারা হয়েছে? এবার দেখেন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ومن يطع الله والرسول فأولئك مع الذين أنعم الله عليهم من النبيين والصديقين والشهداء والصالحين। আরো আসতে বলেন আল্লাহু আকবার। রাব্বুল আলামিন বলেন ওমাইয়ুতা আল্লাহ ওয়ার রাসূলা ফাউলাইকা মাআল্লাযীনা আনআমা আল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন। ও আমার বান্দারে দুনিয়াতে এমন ভাবে নেক আমল করো, আমার রাসূলের অনুসরণ করো, অন্য কারো অনুসরণ করা যাবে? অনুসরণ করতে হবে কারে? আল্লাহর হাবিবকে। কারে? আল্লাহর হাবিবকে যারা অনুসরণ করবে আল্লাহর ভালোবাসা তাদের হৃদয়ে ঢুকিয়ে দেবে কে? আপনি আল্লাহর রাসূলরে মানলেন না, শুধু আল্লাহরে মানলেন, বলুন তো আপনি মুমিন হবেন না কাফের হবেন? আমাদের দেশে একটা সম্প্রদায় আছে যার নাম কাদিয়ানি। আল্লাহর হাবিবরে শুধু রাসূল হিসেবে মানে না, আল্লাহকে মানে। ওরা মুসলিম না, ও মুসলিম। তবু ওরা মুসলিম বলে দাবি করে, আসলে ওরা মুসলিম হবে নাকি? এজন্য আল্লাহ বলছেন বান্দারে আমার হাবিবের জীবনী তোমাদের ভিতরে থাকতে হবে, ঠিক কিনা? কারণ আমার হাবিবের জীবনীতে এমন আদর্শ আল্লাহ রেখে দিয়েছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন ও খুলনার মানুষেরা কান খুলে শুনে রাখো, আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন ও দুনিয়ার মানুষ, তোমরা যদি জীবনে সফল হতে চাও, ব্যক্তি জীবনে, রাষ্ট্রীয় জীবনে, সকল জীবনে যদি সফল হতে চাও, আমার হাবিবের জীবনী ছাড়া সফল হওয়ার কোনো উপায়? এই জন্য আল্লাহর হাবিবের জীবনী ছাড়া যদি সফল হতে চান আপনি সফল হবেন না। যেই আয়াতে কালিমা আমি তেলাওয়াত করেছি, ওমাইয়ুতি আল্লাহ ওয়া রাসূলা ফাউলাইকা মাআল্লাযীনা আনআমা আল্লাহু আলাইহিম, এর তাফসীরটা পড়ে আমি নিজে কেঁদেছি। খুবই চমৎকার একটি ঘটনা এখানে এসেছে, আপনারা কি শুনবেন? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছেন, পাশে রাসূলের স্ত্রী মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বসা। সুবহানাল্লাহ। এবার একজন সাহাবী আসলেন, এসে কান্না শুরু করে দিলেন। আল্লাহর হাবিব বললেন কি হয়েছে, কাঁদো কেন? ওই সাহাবীটা কিছু বলে না। আবার রাসূল জিজ্ঞাসা করলেন, ও সাহাবারা রে, কেন তুমি কান্না করো? আমার কাছে তুমি শেয়ার করো, কেননা তোমাদের নেতা আমি। আমার কাছে যদি না শেয়ার করো কার কাছে শেয়ার করবা? সুবহানাল্লাহ। আমার রাসূলের যারা কর্মী ছিলেন তারা সব সময় সুখ দুঃখের কথা তার কাছে শেয়ার করতেন, ঠিক কিনা? ওই সাহাবীটা কান্না করছে, আল্লাহর হাবিব বলছেন কি হয়েছে তোমার, আমার কাছে বলো। ওই সাহাবীটা কিচ্ছু বলে না। এরপরে রাসূল যখন অনেক জোরাজোরি করলেন, বলো আমার কাছে, হৃদয়ের ভিতরে কথাগুলো লুকিয়ে রাখো না। এবার ওই সাহাবীটা বললেন, ইয়া রাসূলুল্লাহ, যখনই আমি আপনার কাছে চলে আসি ও আল্লাহর রাসূল, তখন আমার হৃদয়টা ভালো হয়ে যায়, আমার মনটা ভালো হয়ে যায়। ইয়া রাসূলুল্লাহ, যখনই আপনার থেকে আমি বাসাতে চলে যাই অথবা আপনি আমার আড়ালে চলে যান, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে না দেখতে পেলে আমার হৃদয়ের ভিতরে ক্রন্দন শুরু হয়ে যায়। আল্লাহু আকবার। কি চমৎকার ভালোবাসা ছিল সাহাবীদের মধ্যে। ওই সাহাবী এবার বলছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দুনিয়াতে আমার পিতামাতার চাইতে, আমার স্ত্রীর চাইতে, আমার সন্তানের চাইতে আল্লাহ আমাকে যা দিয়েছেন সব কিছুর চাইতে আমি আমার জীবনের চাইতে আপনি নবীকেই বড্ড ভালোবাসি। ইয়া রাসূলুল্লাহ, আমার তো বড্ড ভয় লাগে কিয়ামতের ময়দানে যেদিন হিসাব নিকাশটা শেষ হয়ে যাবে। ইয়া রাসূলুল্লাহ, ওই দিন তো আপনি
জান্নাতে নবীদের সাথে জান্নাতে চলে যাবেন, কিন্তু আমি কেমনে কার সাথে থাকব? দুনিয়াতে যদি আমি আপনাকে না দেখলে থাকতে না পারি, কিয়ামতের ময়দানে অসংখ্য অগণিত দিন চলে যাবে, ওই সময় আমি কেমনে আপনাকে ছাড়া থাকব? আমি যদি জান্নাতেও যাই, ওই জান্নাতে আপনাকে ছাড়া আমি কেমনে থাকবো? ইয়া রাসূলুল্লাহ, আপনাকে আমার একটা পথ বলে দিতে হবে, কারণ আমি আপনাকে ছাড়া থাকতে পারি না। আল্লাহু আকবার বলেন। আল্লাহর হাবিব কিছু বলে না। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা অবাক হয়ে সাহাবীদের কথা শুনছেন, কিন্তু কিছু বলে, কারণ আল্লাহর হাবিব যেটাই বলতেন, যেটাই করতেন, জানিয়ে দিতেন কে? ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুহা। আমার হাবিব যেটাই বলতেন, যেটাই করতেন, সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন ওহী করে তাকে জানিয়ে দিতেন। সুবহানাল্লাহ বলতে ইচ্ছে করলো না। ওই সাহাবীটা কান্না করছেন, এমন সময় আল্লাহ জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, ও জিবরিল, এবার চলে যাও, আর সময় নিও না। আল্লাহু আকবার। জিবরিল এসেই বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওই সাহাবীকে জানিয়ে দেন, ওমাইতু আল্লাহ ওয়ার রাসূল ফাউলাইকা মাআল্লাযিনা আনআমা আল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন। ইয়া রাসূলুল্লাহ, সাহাবীকে জানিয়ে দেন, আপনি নবীকে যদি ভালোবাসতে পারে, আপনি রাসূলকে যদি জীবনের চাইতে ভালোবাসতে পারে, তাহলে আপনি তাকে জানিয়ে দেন, ওমাইতু আল্লাহ ওয়ার রাসূল ফাউলাইকা মাআল্লাযিনা আনআমা আল্লাহু আলাইহিম। কিয়ামতের ময়দানে হিসাব নিকাশটা যেদিন শেষ হয়ে যাবে, কিয়ামতের ময়দানে ওই ব্যক্তিগুলো মিনান নাবিয়্যিন, নবীদের সাথে জান্নাতের ভিতরে থাকতে পারবে। আপনি যদি সৎ কাজ করেন, তাহলে জান্নাতে নবীদের সাথে রাখবে কে? জোরে বলেন। আপনি যদি নবীর আদর্শগুলা পুঙ্খানুপুঙ্খানুভাবে পালন করেন, নবীদের সাথে জান্নাত দান করে দেবে কে? কিন্তু নবীর অপমানে তোমার হৃদয় কাঁপে না। নবীর অপমান করলে তোমার হৃদয় জাগ্রত হয় না নবীর ভালোবাসা, ঠিক কিনা? সবে বেড়াত আসলেই শুধু ভালোবাসা, জিলাপির ভালোবাসা। এমন জিলাপির ভালোবাসা খুলনাতে আছে রে? আছে নাকি? এমনি সময় রাসূলের নামে কেউ কোনো কলম ধরলে তার কোনো প্রতিবাদ থাকে না, কিন্তু মুখে মুখে রাসূলের ভালোবাসা, রাসূলের ভালোবাসা, ও রাসূল তোমারে ভালোবাসি, এমন ভণ্ড ভালোবাসা এই এলাকায় নাই। আল্লাহ এদের থেকে আমাদের হেফাজত করুক, বলেন আমিন। ভালোবাসতে হবে সব কিছুকে। আমার রাসূলের বিরুদ্ধে যদি কেউ আঙুল তোলে, ওই ব্যক্তিটা এই বাংলার জমিনে থাকতে পারে না, ঠিক কিনা? 90% মুসলমানের দেশে আমার হাবিবের বিরুদ্ধে কেউ আঙুল তুললে ওই আঙুলটা জমিনের ভিতরে ডাবিয়ে দিতে হবে, ঠিক কিনা বলেন? আপনি সৎ সুন্নতগুলো মানেন, আমার হাবিবের বিরুদ্ধে কেউ কথা বললে আপনার হৃদয় কাঁপে না। আপনি কেমন মুসলিম, ঠিক কিনা কন? তুমি নবীর উম্মত দাবি করো, সুন্নাহ মানো না, নবীর অপমানে তোমার হৃদয় কাঁপে না। আল্লাহু আকবার বলেন। এমন মুসলমান খুলনাতে নাই। তুমি নবীর উম্মত দাবি করো, সুন্নাহ মানো না, নবীর অপমানে তোমার হৃদয় কাঁপে না। তুমি বিজাতি সব সংস্কৃতিতে সপেছ পরাণ, তুমি বিজাতি সব সংস্কৃতিতে সপেছ পরাণ। কেমন মুসলমান তুমি, কেমন মুসলমান, ঠিক কিনা বলেন? এমন মুসলমান খুলনাতে আছে নাকি? আল্লাহ ওদের থেকে আমাদের হেফাজত করো। কার যারা রাসূলের ভালোবাসার কথা বলে, ব্যক্তি জীবনে রাসূলের আদর্শ নাই, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সমস্ত ব্যক্তিদেরকে হেদায়েত করুক, বলেন আমিন। সম্মানিত হাজিরিন, এবার আমরা আরেকটি বিষয় নিয়ে আলোচনা করব, বলেন ইনশাআল্লাহ। সময় প্রায় 10টা বেজে গিয়েছে, তাই না? আর 20 মিনিট। আলহামদুলিল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ। আলোচনা কি আপনাদের খারাপ লাগে? শুনবেন? ছোট্ট একটি ঘটনা বলে আমি শেষ করে দেব ইনশাআল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার মসজিদে নববীতে বসে আছেন। সাহাবীরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে বসা একজন বৃদ্ধ মানুষ রাসূলের কাছে চলে আসলেন। দূর থেকে সফর করে তিনি ফিরছিলেন, জামাটা ছিঁড়ে গিয়েছে, পেটে অনেক ক্ষুধা। রাসূলের কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি অনেক দূর থেকে সফরে এসেছি, আজকে আমার খাবার জন্য আমার পেটে ক্ষুধা রয়েছে, খাবার মতো টাকা কোনো কিছু নাই, পরনের জামাটাও ছিঁড়ে গিয়েছে, পরনের যে নতুন জামা কিনবো টাকা নাই, পয়সা নাই। আল্লাহর হাবিব বললেন, তোমাকে কিভাবে সাহায্য করতে পারি?
ওই বৃদ্ধা লোকটি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার ভিতরে আপনার কাছে যা আছে তার একটা অংশ দিয়ে আমাকে সাহায্য করুন, যেন আমি নিজের অ্যাবিলিটি নিয়ে আমার গন্তব্যে পৌঁছাতে পারি। আল্লাহর হাবিব বললেন, আমি তো নামাজে এসেছি, আমার কাছে এখন কিচ্ছু নাই, তুমি আমার বাসাতে চলে যাও, বাসাতে আমার মেয়ে আছে, ওইখানে গেলে সে তোমাকে কিছু দান করবে। সুবহানাল্লাহ বলেন। ওই বৃদ্ধা লোকটা রাসূলের কাছ থেকে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাসাতে চলে গেলেন। রাসূলের মেয়েটা তখন দরজার ভিতরে, ঘরের ভিতরে তিনি অবস্থান করছেন। ওই বৃদ্ধা লোকটা প্রথমে বাসাতে যে সালাম বিনিময় করলেন, মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা সালামের জবাব দিলেন। জবাব দেওয়ার পরে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞাসা করলেন, কি প্রয়োজনে এসেছেন আপনি এখানে? ওই বৃদ্ধা লোকটা বললেন, ও মা ফাতেমা রে, রাসূলের কন্যা, আপনার পিতা আমাকে আপনার কাছে প্রেরণ করেছে, আপনার কাছে পাঠিয়েছে, আমার পরনের কোনো জামা নাই, পেটে ক্ষুধা, আপনি আমাকে এমন কিছু দান করুন যেই বিষয় নিয়ে আমি আমার ক্ষুধাটা নিবারণ করতে পারি, আমার পরনে একটা জামা কিনতে পারি। আল্লাহর হাবিবের কন্যা বললেন, তোমাকে দেওয়ার মতো আমার কাছে তো কিচ্ছু নাই, তোমাকে আমি কি দিব? সাথে সাথে ওই লোকটি বললেন, ইয়া রাসূলের কন্যা, আপনার ভিতরে যা আছে তার থেকে আমাকে কিছু দেন, যাতে আমার প্রয়োজনটা আমি মেটাতে পারি। সুবহানাল্লাহ বলেন। এবার রাসূলের কন্যা মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজের গলার চেনটা খুলে তার কাছে দিয়ে দিলেন। স্বর্ণের চেনটা নিয়ে ওই বৃদ্ধা লোকটি রাসূলের কাছে চলে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, আপনার কন্যা যাওয়ার পরে তার গলার হারটি খুলে আমার কাছে দিয়ে দিয়েছে। সাহাবীরা দেখে তো অবাক, কেননা ওই হারটার এত মূল্য, মক্কাতে যদি হারটা বিক্রি করা হয় তাহলে কয়েকটা উট কিনা যাবে। সুবহানাল্লাহ বলেন। সাহাবীরা দেখে অবাক হয়ে গিয়েছে। একজন সাহাবী আব্দুল্লাহ ইবনে রাওহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি ওই বৃদ্ধা লোকটির সাথে একটু কথা বলতে চাই। ওই বৃদ্ধা লোকটিকে তিনি ডেকে নিয়ে আসলেন, আড়ালে যেয়ে বললেন, আল্লাহর হাবিবের কন্যা যে হাটটি তোমাকে দান করেছে, ওই হাটটি যদি তুমি আমার কাছে বিক্রি করো, বিনিময়ে তুমি যা চাইবা আমি তা তোমাকে দান করে দেব। ওই বৃদ্ধা লোকটি বললেন, কিচ্ছু দেয়া লাগবে না, শুধু পরনে একটা জামা দাও আর পেটে একটু ক্ষুধা খাবার জন্য কিছু দাও, তাহলে আমার মিটে যাবে। সুবহানাল্লাহ বলেন। সাথে সাথে আব্দুল্লাহ ইবনে রাওহা রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রয়োজন মিটিয়ে দিলেন। এরপরে ওই হাটটা নিয়ে রাসূলের কাছে চলে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওই হাটটা আমি কিনে নিয়েছি, আপনার মেয়ের কাছে আপনার হাটটা পাঠিয়ে দেন। আর ইসলামের সৌন্দর্য হচ্ছে এখানে, ওই বৃদ্ধা লোকটি হাটটি নিয়ে রাসূলের মেয়ের কাছে দিচ্ছেন আর মনে মনে বলছেন, কি আজব ব্যাপার, এসেছিলাম দান চাইতে, আর দানের ভিতরে আমাকে কি একটা শিক্ষা দিয়ে দিল। মা বলেছে, পিতা বলেছে সন্তানের কাছে যেতে, সন্তান তার গলার হাটটি খুলে আমাকে দিয়ে দিয়েছে, আবার ওই হাটটি একজন সাথী কুড়াই করে এটাকে আবার নিজের জায়গায় পৌঁছে দিয়েছে, যেখানে যা ছিল সেখানে তা চলে গিয়েছে, শুধু লাভ হয়ে গিয়েছে পথিকের। সুবহানাল্লাহ কোন। আজকে এখানে আচ্ছা আচ্ছা আপনাদের প্রধান মেহমান মনে হয় চলে আসবে, আমার সময় শেষ করা হয়েছে, আমি ইনশাল্লাহ আলোচনা শেষ করছি। যতটুকু কথা বলেছি কোরআন থেকে বলেছি, আপনারা কি রাগ করেছেন? আলহামদুলিল্লাহ বলেন। আবার যদি কখনো দেখা হয় ইনশাল্লাহ কোরআন থেকে আমরা আলোচনা শুনব, এবং আপনারা আমার জন্য দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।